হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি গরুর ফার্মে বা গরুর খামারে। খামারটির নাম হচ্ছে সামায়রা এগ্রো। এই খামারটির অবস্থান হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে কোনাখোলায়। তো আপনারা যারা ওই কুরবানি গরু বা কুরবানি দিতে চাইতেছেন গরু, মহিষ, ছাগল, ভেড়া, আপনারা অবশ্যই সামায়রা এগ্রোতে এসে যোগাযোগ করতে পারেন, দেখা করতে পারেন এবং তাদের গরু, ছাগল, মহিষ এগুলো আপনারা দেখতে পারেন। আমি আমার দেখা মতে তাদের কালেকশনগুলো অসাধারণ ছিল এবং আমি প্রত্যেকটা কালেকশনই প্রত্যক্ষভাবে খেয়াল করছি। অনেক সুন্দর সুন্দর কালেকশন তারা করে রাখছে এবং তাদের গরুগুলোর ফিটিংগুলো অনেক ভালো ছিল, একেবারে গোলগাল, এবং ওয়েটগুলোও অনেক ভালো ছিল। তো আমরা এই যে দেখেন গরু ছাগল দেখতেছি, দেখতে দেখতে একটা জিনিস খেয়াল করলাম। প্রথমেই অ্যালবিনো মরিচটা খেয়াল করলাম, আমার কাছে অনেক ভালো লাগছে, পিঙ্ক কালারের। তারপরে এই গরুটার দিকে আমার খেয়াল গেল, এটা কিন্তু ভাই পাঞ্জে একটা গরু, এটা কিন্তু গাই গরু, ঠিক আছে। এই সাদা গরুটা হচ্ছে গাই গরু। যেই গরুটা গাই গরু হয় এবং যেই গরুটা বাঞ্জা হয়, ঠিক আছে, সেই গরুর বডি ফিটনেস অনেক সুন্দর। এই যে দেখেন, এটাও কিন্তু একটা গাই গরু। এই গরুর ওলান আছে, সবই আছে, কিন্তু দেখলে বোঝা যায় না এটা একটা গাই গরু। দেখছেন এটার ফিটনেসটা কত সুন্দর। এটা যদি আপনারা খালি চোখে না থাকেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে খামারের ভিতরে এই গরুগুলোও আছে। কারণ গাই গরুগুলার আপনার বীজ দিতে হয় না, ইয়েও করতে হয় না, তারা ফিটিং ফাটিং মানে তাদের শরীরের ফিটনেসটা অন্যরকম থাকে। এই যে দেখেন, দেখছেন তাদের শরীরের ফিটনেসটা অন্যরকম গাই গরুর। এটা কিন্তু গাই গরু, কিন্তু বীজ ছাড়া গরু। এটাতে কখনো বীজে আসে নাই এবং এটা কখনো ইসেই হয় নাই, এটা কখনো প্রেগনেন্ট হয় নাই। আর এই যে একটা ফাইটার গরু দেখলেন, দেখাইলাম, অসাধারণ একটি গরু, এই যে শাহিওয়াল গরু। তো আমরা তাদের সাথে কথা বলছি এবং কথা বলার পর অনেক কিছু বুঝতে পারলাম যে খামারে এই বছর অনেক খরচ বেশি, খাবারের দাম বেশি, সবাই একই কথা বলতেছে এবং খরচ হয় বেশি, এই জন্য গরুর দামটাও হালকা একটু বেশি। তো আমরা খামারে গরু দেখতেছি দেখতেছি দেখতেছি, সব শাহিওয়াল, কিছু মুন্ডি আছে, কিছু আপনার গির জাতের আছে, মানে বিভিন্ন ধরনের মিলে এই গরু। এই যে কত সুন্দর সুন্দর হাসা গরু। তারপরে এই যে দেখেন, গরুর অভাব নাই, অনেক গরু আছে, অনেক গরু। প্রায় 300-র মতো গরু নিয়ে এবারকার 2025 সালের কুরবানিটা তারা উদযাপন করবে। তো আমি জিজ্ঞেস করলাম তাদের গরুর কী পরিমাণ সেল হয়েছে। প্রায় 50% গরু সেল হয়ে গেছে এবং আমরা যাই দেখি কাস্টমার বসে রয়েছে। তো আমরা ভিডিও করলাম এবং গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। যা গরুগুলো বসে রয়েছে তো পুরোপুরি দেখাইতে পারলাম না, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আছে। তো এই যে দেখেন, যারা গরু প্রেমী বা যারা খামার ঘুরতে পছন্দ করেন বা খামারের থেকে গরু কিনতে পছন্দ করেন, তারা অবশ্যই সামার অ্যাগ্রোতে চলে আসবেন। এই সামার অ্যাগ্রো কোনাখলা অবস্থিত, মানে দক্ষিণ কেরানীগঞ্জ কোনাখলা অবস্থিত। এর থেকে একটু সামনে আবার আপনার আছে, আরেকটা এগ্রো আছে, এরপর আরেকটা এগ্রো আছে, মানে এর থেকে সামনে হচ্ছে আপনার অ্যাপেল এগ্রো, এর থেকে সামনে আপনার শরীফ এগ্রো। তো ওই রোডেই আর কি সামার এগ্রোটা। তো ভালো লাগলো এগ্রো এই খামারটা দেখে। এই খামারের মালিক মহাজন খুবই ভালো, কর্মচারীগুলোও অমায়িক ভাই। তারা একটু সারাটা বছর গরু নিয়ে খাটাখাটনি করছে, তারা একটু বেশি দাম চেয়ে দেবে, তবে আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করবেন ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। তাদের কালেকশনগুলো অসাধারণ ছিল, আমি বলবো না যে খারাপ না, তাদের কালেকশন অনেক ভালো ছিল। দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন, এই কালেকশনগুলো আসলে ভাই এই হাটে দেখা যায় না, যেমন এই গরুগুলো হাটে দেখা যায় না, এত সুন্দর ফিটিং কখনোই হাটে পাওয়া যায় না। মানে হাটে পাওয়া যায় অ্যাভারেজ গরু পাওয়া যায়, ভালো টাইপের গরু কিনতে গেলে অবশ্যই আপনাদের খামারে আসা উচিত। যে গরুগুলা মানে খুবই রেয়ার কালেকশন, যেগুলার সৌন্দর্যের দিক থেকে মানে তুলনা হয় না, সেগুলো কিনতে গেলে অবশ্যই আপনাদের খামারে আসা উচিত। এই দেখেন, এই একটা ভুট্টি গরু। তো এই গরুটার ওয়েট কত হইতে পারে আপনারা বলুন দেখি। এই গরুটা মনে করেন যে এই ভুট্টি গরুটা মানে আপনারা কখনো যদি নিজ চোখে ভুট্টি গরু না দেখেন তাহলে বুঝবেন না যে ভুট্টি গরুর
উদাহরণটা কী দিতে পারে, ছোটোর ভিতরে এতটাই মাংস ধরে বা এতটাই ওই যে এই গরুটা, এই বুট্টি গরুটা মারতে নিয়ে যেতেছে, দেখেন কত সুন্দর গোলগাল গরু, অথচ এই গরুটা দেখলে বোঝা যাবে না যে এই গরুটার ওজন 263 কেজি। এই গরুটার ওজন যে 263 কেজি, কেউ দেখলে বুঝা যাবে না যে 263 কেজি, বাট এই গরুর ওজন 263 কেজি। তাহলে বুঝেন কত সুন্দর কুচ। এই হলো অবস্থা, এই যে দেখেন, এবং এই দুইজন লোক ধরে রাখতে পারে না এই বুট্টি গরুটারে। তো গরু বা এই গরুতে পার্থক্য আছে, গরু পালার স্টাইলে পার্থক্য আছে, গরুর খাবার দাবারের নিয়ম অনুযায়ী গরু পাললে গরুর দাম ভেরিফাই করে, স্টাইলের উপরে গরুর দাম ভেরিফাই করে। যে গরুর মাথার উপরে আপনি ফ্যান দিয়ে পালবেন সেই গরুর দাম তো অবশ্যই অন্যরকম হইব। যে গরুর উপরে টিন থাকবে, কোনো ফ্যান থাকবে না, ওই গরুর দাম অবশ্যই কম বেশি হবে। কারণ একটা গরু মানে দামটা নির্ভর করে তার জাত, মান, সেই গরুটা কোথা থেকে আসছে, সেই গরুটার বীজটা কি, সেই গরুর কোয়ালিটি কি, সেই গরুর কোয়ান্টিটি কি, মানে সব কিছুর উপরে একটা গরুর দাম নির্ভর করে। সেই গরুর কালারটা কি, তো সবাই বলে ব্রাহ্মা 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 গরুর নামটা অনুযায়ী প্লাস ব্রাহ্মার বীজটা থাকলেই বা ক্রস ব্রাহ্মার ইয়াতার থাকলেই, মানে বীজটা থাকলেই সেই গরুটার দামটা একটু হাই হয়ে যায়। কারণ ব্রাহ্মার একটা সৌন্দর্য আছে ভাই, সৌন্দর্য অনুযায়ী আপনারা দামটা দিবেন। মানে একটা গরু কিনবেন আপনারা সৌন্দর্য অনুযায়ী দাম না দিলে হবে বলেন? অবশ্যই আপনাদের সৌন্দর্য অনুযায়ী দাম দিতে হবে। তো সবাইকে সামাইল এগ্রোতে আসার জন্য ধন্যবাদ।